প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না লক্ষ্মীপুরের শতাধিক অবৈধ ইটভাটার কার্যক্রম। ইতোমধ্যে প্রায় ২০টি ভাটা গুড়িয়ে দেওয়া হলেও থামছে না তৎপরতা। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বসতবাড়ির আশপাশে ইটভাটা গড়ে তোলায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। তবে প্রশাসন বলছে এবার গুড়িয়ে দেয়া ইটভাটাগুলো যেন আর চালু করতে না পারে, সেজন্য থাকবে নিয়মিত তদারকি। লক্ষ্মীপুরের রামগতি উপজেলাতে ৫১টি ইটভাটার ৪৯টি নেই অনুমতি। এই উপজেলার শুধু চর আফজল গ্রামেই আছে ২৭টি ইটভাটা। রামগতি সহ জেলার ১৪৮টি ইটভাটার মধ্যে অনুমতি আছে মাত্র ৫৪টির। সরকারি নিয়মকানুন না মেনেই স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে কৃষিজমিতে গড়ে তোলা হয়েছে এসব ইটভাটা। কৃষিজমির মাটি কাটা সহ পোড়ানো হচ্ছে কাঠ। ভাটার দূষিত ধোঁয়ায় পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন আশপাশের মানুষ। আমাদের বাচ্চাগুলার শ্বাসকষ্টের সমস্যা হইতেছে, আমাদের কৃষকের সমস্যা হইতেছে, ডাব গাছের সমস্যা হইতেছে, ফসল ধরতেছে না। এবার পরিবেশ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন এসব ইটভাটার বিরুদ্ধে শুরু করেছে অভিযান। এটিকে সাধুবাদ জানিয়ে ইটভাটা মালিক সমিতি বলছে, বৈধ ভাটা মালিকদের যেন হয়রানি করা না হয়। যে অবৈধ ভাটাগুলো ভাঙতেছে, এখানে আমরা যারা বৈধ ব্যবসা করতেছি, আমাদের তো দেওয়ালে ঠিকই গেছে। এখন আমরা কিছুটা হলেও আমাদের নিঃশ্বাস আসবে। শ্রমিক মালিকদের দাবি, কার্যক্রম শুরুর আগে যদি প্রশাসন ব্যবস্থা নিত তাহলে এই ক্ষতির মুখে তাদের পড়তে হতো না। এজন্যই প্রশাসনকে দুষছেন তারা। শুরুতে বাধা সৃষ্টি হতো, তাহলে এখন ইট বানানো হতো না, শ্রমিক দিত না, আপনার বিভিন্ন অ্যাডভান্স দিত না। চুরি ডাকাতি বাড়বো, আগে সরকারে বদ্ধ করো না, প্রথম ধরি বদ্ধ করলে তো সরকারে অনেক মানুষের অন্য ব্যবস্থা করতো। হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী সব অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। অবৈধ ইটভাটা উচ্ছেদ না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা এই পর্যন্ত রামগতি এবং সদর কমলনগর উপজেলা 10টা ইটভাটা উচ্ছেদ করছি। গ্রাম চিমনি ইটভাটা সহ যত অবৈধ ইটভাটা থাকবে আমরা সবগুলো কার্যক্রম বন্ধ করব। শুধু বন্ধ করবো না, যদি কেউ আবার পরিচালনা করা বা চেষ্টা করে তাদের তো আবার অভিযান চলবে এবং সাথে সাথে তার বিরুদ্ধে আমরা নিয়মিত পুরো মামলা করব। এই অভিযানে গুড়িয়ে দেওয়া ইটভাটাগুলো যেন আর চালু না হয়, সেজন্য নিয়মিত তদারকির কথা জানিয়েছে প্রশাসন। আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে যেগুলি ভেঙে দেওয়ার পরে আবার চালু করেছে সেগুলোকে একেবারে সমূলে আমরা ভেঙে দেব এবং একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে এগুলিকে স্থায়ীভাবে যেন এগুলি আর কার্যকর না থাকে সেই কার্যক্রমগুলি আমরা নেব। গত ৬ অক্টোবর রামগতিতে অভিযানে গেলে কর্মকর্তাদের অবরুদ্ধ করে এসব ভাটা মালিকদের লোকজন। এ ঘটনায় ৬০০ জনকে আসামি করে মামলাও হয়েছে।